এসআইআর এর পর আপনারা সবাই জানেন পশ্চিমবঙ্গে অলরেডি এসআইআর হয়ে গেল, মানে ভোটার লিস্টে নতুন ভোটার লিস্টে সবার নাম উঠে গেছে। তারপরে এবার আরেকটি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেখানে দেখাচ্ছে আধারকে আপনাদের আপডেট করতে হবে। এখানে দেখুন স্পষ্টভাবে লেখা আছে যে কি কি আপনাকে আপডেট করতে হবে। দেখুন, দেখতে পাবেন ডকুমেন্ট রিকোয়ার্ড, এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপলোড দ্য লেটেস্ট প্রুফ অফ আইডেন্টিটি অর্থাৎ পিওআই অ্যান্ড প্রুফ অফ পিওএ অর্থাৎ প্রুফ অফ অ্যাড্রেস। এই ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন দেখাচ্ছে এটা কিন্তু প্রসেসিং ফি, দ্য সার্ভিস ফ্রি অফ কস্ট টিল 14/6/2026, 14/6/2026 অবধি কিন্তু এই সার্ভিসটা এখনও পর্যন্ত ফ্রি রয়েছে। এবং প্রসেসিং টাইম এখানে দিয়ে দিয়েছে, সেটাও কিন্তু দিয়ে দিয়েছে 30 দিনের মধ্যে প্রসেসিং টাইম, ঠিক আছে। তাছাড়া এখানে নিচে অনেক কিছু আপডেট এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আপডেটটা কি করে আপনারা চেক করবেন এবং আপনাদের আপডেটটা করতে হবে কি না, সেই সমস্ত সকল বিষয়বস্তু আমি এক এক করে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ হয়ে দেখতে থাকুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এই ধরনের নিত্য ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আপনাদেরও এরকম আধার যে ডকুমেন্ট আছে বা আধার যে কার্ড আছে, সেই আধার কার্ডে এরকম আপডেট এসছে কিনা সেটা আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি দেখাবো, এবং তার জন্য আপনারা কীভাবে এটা সাবমিট করবেন, কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আমি এক এক করে ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, চেক করার জন্য আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি রীতিমতো এখানে একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আপনারা জাস্ট গুগলে আসবেন, এসে এখানে আধার কথাটি লিখবেন। তো আধার কথাটি লেখার পরে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে uidai.gov.in, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধারের যে মেন অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে, যেখানে ইংলিশ, হিন্দি, অসমিয়া, বাংলা, মারাঠি নানান রকম ভাষা আছে। তো আপনার যে ভাষাতে আপনার মানে অভ্যস্ত সেই ভাষার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি যে ইংলিশের উপরে ক্লিক করছি, ইংলিশের উপরে ক্লিক করার পরে আমাদের আধারের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। সরকারি ওয়েবসাইট, একটুখানি হয়তো খুলতে দেরি হবে, আপনারা ওয়েট করবেন, সাইটটি অবশ্যই খুলবে। তো সাইটটি খুলুক, আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই ডকুমেন্টসগুলো আপনাদের আপডেট করতে হবে, এবং আপনাদেরকে কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের এই ডকুমেন্টটা আপডেট করতে হবে কিনা। তো দেখুন এখানে আধারের সাইটটি খুলে গেছে। তারপরে আপনারা যে মাই আধার আছে, আধারে এসে এই ডকুমেন্ট আপডেট যে কথাটি আছে সেই কথাটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটি পেজ খুলে যাবে। এখানে আপনারা সমস্ত বিস্তারিত দেখতে পাবেন। হোয়াট টু সাবমিট, এখানে ক্লিক করলে আপনারা সব পড়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে হাউ টু সাবমিট, দুটোই এখানে লেখা আছে, সব এখানে আপনারা ক্লিক করে দেখে নিতে পারবেন। তো আমি এত কিছু না দেখিয়ে আমি ডাইরেক্ট এই ক্লিক টু সাবমিট যে কথাটি আছে সেই কথাটির উপরে চলে যাচ্ছি, এবং উপরে আপনারা দেখতেই পাচ্ছেন আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল 14/06/2026, এই ডেটের মধ্যে কিন্তু ফ্রি আছে। তারপরে করতে গেলে হয়তো পয়সা লাগতে পারে, সেই বিষয়ে এখনও পর্যন্ত আমার কাছে কোনো আপডেট নেই। আমি যখন আপডেট হবে তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। তো নিচে যে ক্লিক টু সাবমিট কথাটি লেখা আছে এই সাবমিটের উপর আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে বক্স আছে এখানে আপনার আধার নাম্বার দেবেন আপনাদের, এবং নিচে যে ক্যাপচা কোড আছে এই ক্যাপচা কোডটি দিয়ে দিলে এই যে লগইন উইথ ওটিপি এই ঘরটি মানে উজ্জ্বল হয়ে যাবে। তখন আপনাদের মোবাইলের যে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তো চলুন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন এখানে আধার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আধার নাম্বারটা দিয়ে দিয়েছি। আধার নাম্বারটা আমি ব্যক্তিগত কারণের জন্য হাইড করে রেখেছি, এবং আমি এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। যে ক্যাপচা কোড আছে সেম টু সেম অ্যাজ ইট ইজ সেরকম বসাতে হবে। তারপর আপনারা লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন, ঠিক আছে। ভ্যালিড ক্যাপচা, এটা ক্যাপচাটা ভ্যালিড হয়েছে। এবার যে মোবাইল নাম্বারে আপনার ওটিপি আসবে, মানে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি ওটিপি যেটা এসে সেটা আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে লগইন বাটনটা ঠেলে উঠেছে, এই বা লগইন বাটনটা স্পষ্ট হয়েছে, ঠিক আছে। তো আমি লগইনের উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে আমার আধারের পুরো ডিটেলসটা কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাড্রেস আপডেট, ডাউনলোড আধার, অর্ডার আধার পিভিসি, তারপর নিচে দেখুন এখানে ডকুমেন্ট আপডেট, এবং এখানে কিন্তু দেখাচ্ছে ক্লিক হেয়ার আপলোড ইউর প্রুফ অফ আইডেন্টি পিওআই অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস পিওএ ডকুমেন্ট, এই কথাটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আমি যে ছবিটি আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম সেটা আপনারা এখানে দেখতে পাবেন, এবং এই উপরে আপনাদের যে যার নামে আধার ডিটেলসটা দিয়ে খুলেছেন তার ডিটেলসটা এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন উপরের ছবিতে, ঠিক আছে।
তো এইবার আপনারা এখানে এসে সমস্ত কিছু দেখার পরে এই নেক্সট বাটনটি আছে, নেক্সট বাটনটির উপর আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের সমস্ত নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস সমস্ত কিছু এখানে দেখাবে। দেখানোর পরে আপনারা এই আই ভেরিফাই দ্যাট অ্যাডোব ডিটেলস কারেক্ট এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নেক্সট যে অপশানটি আছে এই নেক্সট অপশানের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এবার দেখুন যে ডকুমেন্টসগুলো আপনারা সাবমিট করবেন তার ফরম্যাটটা এখানে বলে দিচ্ছে। লেস দ্যান 2 MB সাপোর্টেড ফাইল উইথ জেপিইজি, পিএনজি অ্যান্ড পিডিএফ, অর্থাৎ এই তিনটে ফরম্যাটে কিন্তু আপনাদের ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। এবার দেখুন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টি অর্থাৎ পিওআই ডকুমেন্ট, এইতে আপনাদের কী কী দিতে হবে এখানে দেখুন বলে দিয়েছে। ঠিক আছে, সিজিএইচএস, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, ঠিক আছে, মানে জব কার্ড, মার্কশিট অফ সার্টিফিকেট, ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট, ঠিক আছে, এইসব কিন্তু ডকুমেন্টস আপনাদের এখানে দিতে হবে। এবং এখানে পিডিএস ই রেশন কার্ড আছে, ই রেশন কার্ডটা আপনারা দিতে পারেন, এসটি, এসসি, ওবিসি, ঠিক আছে, এগুলো আপনারা দিতে পারেন, বা ভোটার আইডেন্টি কার্ড বা ই ভোটার আইডেন্টি কার্ড এগুলো আপনারা দিতে পারেন। তো চলুন এখানে দেওয়া যাক ই ভোটার আইডেন্টি কার্ড, এটা আমি এখানে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। এই যে ই ভোটার আইডেন্টি কার্ড আছে তার উপর আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার এখানে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এইগুলো আপনাদেরকে দিতে হবে। তো দেখুন এখানে আমি ভোটার আইডেন্টি কার্ড আপলোড করে দিচ্ছি। কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করলাম, তারপর আমি যেখানে ভোটার আইডেন্টি কার্ডটা রেখেছিলাম সেটা আমি আপলোড করে দিচ্ছি এখানে। তো দেখুন আমি ভোটার আইডেন্টি কার্ডটা আপলোড করে দিয়েছি। এবারে প্লিজ আপলোড প্রুফ অফ অ্যাড্রেস অর্থাৎ পিওএ ডকুমেন্ট, ঠিক আছে, এখানে আমি দেখে নিই কী কী দেওয়া যায়। তো এখানে দেখুন উপরের দিকে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ঠিক আছে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, এগুলো আপনার দিতে হবে। ইন্ডিয়ান পাসপোর্ট, কিষাণ ফটো পাসবুক, ঠিক আছে, ম্যারেজ সার্টিফিকেট, জব কার্ড, প্রপার্টি ট্যাক্স, এগুলো আপনারা দিতে পারবেন। টেলিফোন বিল, ওয়াটার বিল, এসবগুলো এখানে দেওয়া আছে। ভোটার আইডেন্টি কার্ড আপনারা এখানে দিতে পারেন, বা ই ভোটার কার্ডও এখানে আপনারা দিতে পারেন, ঠিক আছে, বা আপনারা এখানে রেশন কার্ডও দিতে পারেন। দেখুন এখানে রেশন কার্ড লেখা আছে, রেশন কার্ড, পিডিএস ফটোগ্রাফ কার্ড বা ই রেশন কার্ড। তো আমার কাছে ই রেশন কার্ড আছে, তাই আমি ই রেশন কার্ড দিয়ে দিচ্ছি এখানে। ই রেশন কার্ডের এখানে গিয়ে আমি সিলেক্ট ডকুমেন্ট করতে হবে, ঠিক আছে, ই রেশন কার্ড সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম কন্টিনিউ টু আপলোড। এবার আমি এখানে ই রেশন কার্ডটা দিয়ে দেবো। দেখুন ই রেশন কার্ড এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। এটা পিডিএফ আকারে আছে, এটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। দেওয়ার পরে আই হ্যাড গিভ এই যে কথাটি লেখা আছে আপলোড ডকুমেন্ট, তারপরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এখানে দেখুন লেখা আছে প্লিজ কনফার্ম ইওর ডেমোগ্রাফিক ডিটেলস ইন দ্য ডেমোক্রেটিক, মানে আপনি যা যা আপলোড করেছেন সেটা পুরো কনফার্ম বা ওকে আছে বা আধারের সঙ্গে মিলে যাচ্ছে সেটা, তাই জন্য কিন্তু এখানে এসে তারপরে আপনারা ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে ভেরিফাই হয়েছে, আপলোড হচ্ছে ডকুমেন্টটা, এবারে সাবমিট প্রসেসে যাবে। তো এই সাবমিট প্রসেসে আপনারা দেখতে পাবেন সরকারি ওয়েবসাইট, যেহেতু আগেই বলেছি তাই জন্য কিন্তু একটু স্লো হবে। তো দেখুন সাবমিট করার পরে এখানে দেখাচ্ছে ডিয়ার রিকোয়েস্টার দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14/06/2026, অর্থাৎ 14/6/2026 তারিখ অবধি সার্ভিসটা এখনো পর্যন্ত ফ্রি আছে, তাহলে আপনারা করলে এখনো পর্যন্ত কোনো টাকা লাগবে না। এবার আমি এই সাবমিট বাটনে ক্লিক করলাম। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখুন 15 সেকেন্ডের টাইম নিল, তারপর রাইট চিহ্ন দিয়ে দিল এবং এখানে আমাদেরকে দেখুন একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দিয়ে দিল এবং এখানে একটা ফিডব্যাক আসলো আপনাদের কাছে কেমন এটা, ঠিক আছে, সেটার সম্বন্ধে আপনারা একটা ফিডব্যাক দিতে পারেন। আমি সিপটা আছে, ঠিক আছে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে দেখুন ট্রানজ্যাকশান স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট অ্যান্ড টাইম আজকে দেখাচ্ছে, দেখুন 1/3/2026 7:12 এখন দেখাচ্ছে, তাই আমি সাবমিট করেছি। আর অ্যামাউন্ট দেখুন এখানে 0 বোঝায়, তো আমি এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট করলাম। করেই অ্যাকনোলেজমেন্টটা আমি আমার কম্পিউটারে বা আপনারা যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে মোবাইলে আপনারা সেভ করে রেখে যাবেন। তো এইভাবে আপনারা কিন্তু যে আধারের যে নতুন আপডেটটা এসে সেই আপডেটটা কিন্তু এইভাবে অবশ্যই আপনারা সাবমিট করে রেখে দেবেন। তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে যাবেন বা গো টু ড্যাশবোর্ডে চলে যাবেন। আসার পরে এই যে সিস্টেমটা আছে, যদি আপনাদের এটা সাকসেস হয়ে যায় তাহলে এটা দেখাবে না। ওই যে স্ট্যাটাসটা আছে আপনাদেরকে যে অ্যাকনোলেজমেন্ট রসিদটা আপনারা পেয়েছেন, সেই অ্যাকনোলেজমেন্ট রসিদটা দিয়ে আপনারা কিন্তু এটা চেক করে নিতে পারবেন, যে দেখতে পারবেন যে আপনাদের এটা আধারটা আপডেট হলো কি না। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো এরকম নিত্য নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।